হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তারুণ কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে কোনো রান্নার রেসিপি দেখাবো না, আমি আপনাদের মাঝে দেখাবো জাম মাখা বা জাম ভর্তা। তার জন্য আমি জামের এই যে সামনের অংশ দেখেন, এগুলো ফেলে নিচ্ছি। আপনারা চাইলে ফেলে দিতেও পারেন, নাও ফেলে দিতে পারেন। একদম গাছ থেকে টাটকা জাম নিয়ে এসেছে আমার হাজব্যান্ড। টক মিষ্টি জাম, অনেক ভালো লাগবে। এভাবে আমি সবগুলো জাম এখন মুখগুলো ছাড়িয়ে নেব। এক এক করে দেখেন সবগুলো প্রায় ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে জামের মুখগুলো। পাকা জামের এই মাখাটা অসাধারণ লাগে খেতে। আপনারা চাইলে না মাখিয়েও খেতে পারেন। যারা কখনো খাননি জাম মাখিয়ে, অবশ্যই পাকা জাম নেবেন, ফ্রেশ দেখে জাম নেবেন, খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। অবশ্যই জামগুলো ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপর মাখা বানাবেন। দেখেন বন্ধুরা, আমার কাছে খেতে অনেক ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবগুলো জামের আমার মুখ ছাড়িয়ে নিয়ে হয়ে গিয়েছে বন্ধুরা। আর জাম খেলে প্রচুর পরিমাণ ব্লাড হয়। প্রেগনেন্সিতে আপনারা প্রচুর পরিমাণে ফলটা খেতে পারেন। সিজনাল ফল, কোনো ফরমালিন নেই, অনেক ভালো লাগবে এটা খেতে, শরীরের জন্য খুব উপকার। জাম খেলে অনেকে বলে রক্ত পরিষ্কার হয়, আবার অনেকে ডক্টর বলে যে হিমোগ্লোবিন বাড়ে। বন্ধুরা, আমিও খাচ্ছি, এখন মাখাবো। নিয়ে নিচ্ছি 3টা আমার গাছের মরিচ, নিয়ে নিচ্ছি লবণ। সামান্য কিছু উপকরণ লাগে বন্ধুরা, বেশি কিছু না। আমার বেবিরা খাবে, এজন্য একটু কম ঝাল দেব। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই ঝাল কম বা বেশি করে নিতে পারেন। টক ঝাল মিষ্টি জাম মাখা অসাধারণ বন্ধুরা, না খেলে বুঝতে পারবেন না। যারা কখনো খাননি একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এভাবে আস্তেও রাখতে পারেন, আবার ভেঙেও দিতে পারেন। ভেঙে দিলে আমার কাছে বেশি মজা লাগে, এই জন্য ভেঙে নিচ্ছি। এভাবে সবগুলো জাম আমি ভেঙে নেব। সবগুলো জাম আমার ফাটিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা, এখন একটু নেড়ে চেড়ে মাখিয়ে নিলেই হয়ে যাবে। দেখো, খুব সহজ এই জাম মাখানোটা। মাখিয়ে নিয়েছি, দেখতে যেমন দেখো বন্ধুরা যেমন লোভনীয় হয়েছে, খেতেও দুর্দান্ত স্বাদ। আমার কাছে ভালো লাগে বন্ধুরা, খেয়ে দেখি লবণটা হয়েছে কিনা। আর একটু লবণ লাগবে, সামান্য লবণ দিয়ে নিচ্ছি। রক্ত বন্ধুরা একটু লবণ এই জন্য বেশি লাগছে। অসাধারণ হয়েছে বন্ধুরা, একবার হলে বাসা তোমরা বানিয়ে তৈরি করে খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। লবণ দেওয়া হয়ে গেছে বন্ধুরা। অসুস্থতার জন্য তোমাদের মাঝে আমি ভিডিও শেয়ার করতে পারি না বন্ধুরা, কিন্তু তোমাদের ভিডিওগুলো আমি দেখি, রান্নার রেসিপি দিতে পারছি না। আশা করি সুস্থ হলে আবারও পুনরায় ভিডিও ছাড়বো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার চ্যানেলের সাথে থাকো। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।